আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কত বড় একজন পবিত্র নারী। আবু বকরের মেয়ে, আমার নবীর সবচেয়ে প্রিয়তমা স্ত্রী। এক যুদ্ধে থেকে আসার পথে আম্মা জান, সংক্ষেপে বুখারী শরীফে আছে, কোরআনে কারিমেও আছে, বাথরুমে গেলেন। তো বাথরুমে আল্লাহ নবীর স্ত্রী যখন গেলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা, এ সময় কাফেলা ওখান থেকে রওনা দিয়ে দিছে। তো যেই জায়গাতে যে পালানে আল্লাহর নবীর স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুয়ে থাকেন, যারা এটাকে উঠাইয়া উটের পিঠের মধ্যে রাখছে, এরা মনে করছে যে তিনি এটার ভিতরে আছে, পর্দা যেহেতু তাকান নাই, উটের উপরে এটা রেখে দিছেন। উট কাফেলার সাথে চলতে চলতে চলে আসছে। আর যুদ্ধের নিয়ম ছিল সুন্নত, তাই পিছনে একজন থাকতো। কাফেলা আসার পরে কিছু ফেলে দিয়ে আসলো কিনা এটা তদন্ত করার জন্য হযরতে সফওয়ান ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা একজন অনেক নেককার সাহাবী। তার দায়িত্বে ছিল যে পিছনে কেউ কিছু ফেলে আসলো কিনা। তিনি আয়েশা দেখেন, আম্মা জান বাথরুম থেকে আয়েশা দেখেন কাফেলা চলে গেছে, কোথায় যাবে, কার সাথে যাবে। তিনি বুদ্ধি করে ওই জায়গাতে চাদর মোড়ায়া শুয়ে আছে। সফওয়ান ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা দূরের থেকে দেখলেন যে একটা ছায়া ছায়া মনে হয়, কেউ বা কোনো জিনিস বোধ ওখানে পড়ে আছে। তিনি তার উটটা সামনের দিকে অগ্রসর করে দিয়া শুধু এতটুকুন পড়ছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আম্মা জান বলেন, ওনার দূরে থেকে ইস্তেরজা ইন্না লিল্লাহ পড়ার আওয়াজ শুনে আমি ঘুম ভেঙে গেলাম। তিনি উটটা কাছে বসাই দিয়া দূরে চলে গেছে। আম্মা জান যেন উটের উপরে উঠে বসে যান। তিনি গায়েও স্পর্শ করেন নাই, কাছেও থাকেন নাই, নিরাপদ দূরত্ব বজায় রেখে দূরে চলে গেছে। আম্মা জান উটের পিঠে উঠে বসে গেছেন। তিনি আম্মা জানকে নিয়ে কাফেলাতে পৌঁছাই দিলেন। সুবহানাল্লাহ বলেন। আম্মা জানের সঙ্গে কথা হইছে, কথা কয় না, দেখা সাক্ষাৎ হইছে। তার যে জিম্মাদারি ছিল, যে দায়িত্ব ছিল, তিনি সেটা পালন করে কাফেলাতে আম্মা জানকে পৌঁছাই দিছে। বাস এইটুকুনি কাজ। মুনাফিকরা এবার সুযোগ পাইছে যে আয়েশা কই ছিল, দেরি হলো কেন, আবার কার সাথে আসছে। আস্তাগফিরুল্লাহ বলে। নবীর স্ত্রী সম্পর্কে এই রকমের অপবাদ পুরা এলাকাতে মদিনাতে রটাইছে যে সফওয়ান ইবনে মুআত্তালের সঙ্গে কোথায় যেন পালায়া গেছিল। আরো জোরে নাউজুবিল্লাহ কন। অথচ ঘটনা আপনারা শুনলেন, সফওয়ান ইবনে মুআত্তাল বলেন, বাস এর বেশি কিছুই না। কারণ আমাদের সবার আম্মা জান, আম্মা জানদেরকে উম্মতের বিয়ে করা জায়েজ আছে? আরে নবীর ইন্তেকালের পর আজওয়াজে মুতাহারাতদের সঙ্গে কোনো উম্মতের বিয়ে শাদী জায়েজ আছে? কথা কয় না। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। নবী হলেন তোমাদের রূহানি বাপ, আর ওনার স্ত্রীগণ হলেন তোমাদের রূহানি মা। মার সাথে সন্তানের বিয়ে শাদী জায়েজ আছে? জায়েজ নাই। এমন এক অপবাদ অলিতে গলিতে রটাইছে মুনাফিকরা যে আয়েশা আরেকজনের সাথে সম্পর্ক করে কোথায় যেন চলে গেছে। পয়গম্বর পেরেশান হয়ে গেলেন।
হায় হায় কি রটে গেল আমার ভাইরা। পয়গম্বর এইভাবে তদন্ত করে, ওইভাবে তদন্ত করে। মুনাফিকরা পয়গম্বরের স্ত্রী সম্পর্কে এমন অপবাদ রটাইলেন, আল্লাহর পয়গম্বর আম্মা জান সম্পর্কে বিভিন্ন ভাবে তদন্ত শুরু করলেন। কারণ নবী তো আলিমুল গায়েব নয়। যদি আলিমুল গায়েব হতেন তাইলে তদন্তের দরকার হতো না। জোরে বলুন ঠিক কিনা? হতে হতে আল্লাহর পয়গম্বর ঘরের চাকরানি বারিরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, বারিরা রে, আমি তো সবসময় ঘরে থাকি না, আয়েশা সম্পর্কে তোমার কোনো কিছু জানা আছে কিনা? বারিরা কয়, পয়গম্বর না না, আয়েশা সম্পর্কে আমার কোনো কিছু জানা নেই। আয়েশার মতো এত সুন্দর চরিত্রের কোনো মহিলা হতে পারে না, তার জীবনে কোনোদিন দুষ্ট্রুটি আমার নজরে পড়ে নাই। সুবহানাল্লাহ বলে। হা পয়গম্বর, একটা দোষ আমার জানা আছে, আয়েশার বয়স যেহেতু কম, মাঝে মধ্যে আটার খামিরা রেডি করতে গিয়ে ঘুমাই যাইতেন। যেহেতু ছোট মানুষ, বয়স কম, ওই ঘুমাই যখন যাইতেন খামিরা আয়েশা ছাগল বকরি খায়া ফেলাইত। এছাড়া তার জীবনের কোনো দোষ আমার জানা নাই। সুবহানাল্লাহ বলে। এর কাছ থেকে পরামর্শ করে, ওর কাছ থেকে পরামর্শ নেয় পয়গম্বর মদিনার অলিতে গলিতে আল্লাহর হাবিবের পরিবার সম্পর্কে অপবাদ রটাইছে কে? আরো জোরে কন। এ ভাই, সমাজের মধ্যে এক শ্রেণীর মুনাফিকের সন্তানরা আছে না নাই? এখনো ওই মুনাফিকের সন্তানরা সমাজে বসবাস করে। দেখবেন মসজিদের ইমাম সাহেবের কোনো একটা দোষ পাইলে, মাদ্রাসার উস্তাদদের কোনো দোষ পাইলে, বিশেষ করে মহিলা মাদ্রাসার যদি সামান্য কিছু পায়, তাহলে আরামের ঘুম হারাম কইরা রাত দিন 24 ঘন্টা অপপ্রচারে লিপ্ত হয়ে যায়। জানিস মাদ্রাসায় কি হয়? বলে কি হয়? আকাম কুকাম হয়, নাউজুবিল্লাহ। ইমাম সাহেব রাত্রের বেলায় অমুক বাড়ির ডিম চুরি করে ফেলাইছে, কথা কয় না। আলেম ওলামা আল্লাহওয়ালাদের সম্পর্কে ওই মুনাফিকের বাচ্চারা এখনো অপপ্রচার করে না? আছে না নাই? আল্লাহর হাবিব চতুর্দিকে খবর নেয়, কোথাও আল্লাহর হাবিব কোনো কিছু দোষ খুঁজে পায় না। একটা পর্যায়ে আল্লাহর হাবিব আম্মা জান কয়, বাহিরে যে এত কিছু হইতেছে আমার জানা নাই, কারণ আমি নিজে তো পাক পবিত্র। আল্লাহর হাবিব আয়েশার কাছে আয়েশা আগের মতো হাসি খুশি কথা কয় না, আগের মতো আয়েশাকে সময় দেয় না। আগে হুমাইরা বলে ডাক দিত, আয়েশা রে বলে ডাক দিত। এখন আয়েশা কয়, কাইফা তিকা, তোমাদের ওই মেয়েটা কেমন আছে? তাহলে আচরণের মধ্যে বেশ কম হলো না? কথা কয় না। আগের আচরণ নাই, পয়গম্বরের কাছে আয়েশা এই আচরণ পায় না। আয়েশার মনে ধাক্কা দিল, কি হলো? কেন আল্লাহর হাবিবের আচরণের মধ্যে পরিবর্তন হয়ে গেল? কি অপরাধ, কি জন্যে এই অবস্থার পরিবর্তন? হযরতে আয়েশাকে আল্লাহর হাবিবের এই অবস্থা দেখে নবীর কাছে কয়, আমাকে 1 সপ্তাহ ছুটি দেন, বাড়িতে যাই। আম্মা আব্বার কাছে যায়। এ ভাই গল্প নয়, বুখারী শরীফের হাদিস। এ মা বোনেরা ভালো করে শুনে রাখুন, আপনারাও মা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও মা, জোরে বলুন ঠিক কিনা?
হযরত আয়েশা বলেন বাড়িতে গিয়ে মাকে বলি, মা এ মা, আমার ব্যাপারে কি হচ্ছে আমি তো কিছুই বুঝতেছি না, কিছু বলো না রে। তাইলে আমি বুঝতে পারবো ঘটনাটা কি। নবীর আচরণ আগের মতো নাই। নবী আমাকে দিঘা হাসি খুশি কথা কয় না। এ মা, আমাকে বলবানি রে আমার ব্যাপারে কি হয়েছে। আয়েশা বলেন, মা আমাকে ডাক দিয়া কয়, না রে না, সতীন থাকলে কত কথাই মানুষে কয়, এটি কানে নিস না। তাও আমাকে ঘটনা বুঝতে দেয় না। আব্বার কাছে গিয়ে বলে, আব্বা জান, আপনার আয়েশা আর কি কোনো কিছু হয়েছে নাকি? বলে, মা কিছুই না, এগুলো শুনিস না, আমাকে বুঝতে দেয় না। আমি এই হালত দেখে আমি আল্লাহর কাছে কান্দি, আল্লাহ আমার ব্যাপারে কি রটে গেল আমি কিছুই বুঝতেছি না। সুবহানাল্লাহ বলে। আল্লাহর হাবিব আয়েশা মাঝে মধ্যে আমাকে বলে, আয়েশা, এ আয়েশা, তুমি নিজে তো জানো তোমার দ্বারা কিছু হয়েছে কিনা। আয়েশা রে, মানুষ হিসাবে যদি কোনো ভুল হয়ে থাকে আল্লাহর কাছে তাওবা করো। আমিও আল্লাহর কাছে তাওবা করব, তাইলে আল্লাহ মাফ করে দিবেন। আমি বললাম, ও আল্লাহর হাবিব, কিসের জন্য তাওবা করব? এত কিছু জানার দরকার নাই, যদি কোনো ভুল হয়ে থাকে তুমি তাওবা করো। চিন্তা করছেন বিষয়টা? আম্মা জান বলেন, পয়গম্বরের কথা শুনে আমার দিলের মধ্যে আরো খটকা বেড়ে গেল। না জানে কি হয়েছে। নবী আমারে বলে তাওবা করার। নবী গো, খুলে বলবেন আমার কি হয়েছে? দরকার নাই। কথা বলে বলে পয়গম্বর চলে যায়, কিছুই আমাকে খুলে বলে না। একটা পর্যায়ে আমি বাহির থেকে জানতে পারলাম আমার ব্যাপারে অপবাদ রটাইছে। সিজদায় পড়ে মালিকের কাছে কয়, মালিক রে, তুমি তো ভালো করে জানো আমি কে। আমি আবু বকরের মেয়ে, পয়গম্বরের প্রিয়তমা স্ত্রী। মুনাফিকরা যদি আজকে সফল হয়ে যায় তাহলে গোটা নবুয়তের মধ্যে দাগ লাগাই দিবে। কথা কয় না? নবুয়তের সাদা কাপড়ের মধ্যে দাগ লাগাই দিবে মুনাফিকরা। আল্লাহ, আমি কার কাছে বলবো? আল্লাহুল মুস্তাআন আলা মা তাসিফুন ফাসবরুন জামিল। আমি ধৈর্য ধরলাম। ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ। আমার যত শিকায়াত, আমার যত অভিযোগ সব আল্লাহ তোমার কাছে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। তুমি ছাড়া আমার আশ্রয়দাতা, আমার বিষয়ে বারাআত, পবিত্রতা জানানোর মতো আর গোটা দেশ আমার বিরুদ্ধে। অপপ্রচারে সবাই কান দিয়া আমার বিরুদ্ধে সবাই চলে গেছে। আল্লাহ তোমার কাছে, এই আল্লাহর কাছে মোনাজাত করি, আল্লাহর কাছে বলি, সিজদায় পড়ে থাকি, ঘুম আসে না চোখে, খানা যায় না ভিতরে। সুবহানাল্লাহ। স্বাভাবিক একজন নিষ্পাপ, নির্দোষ, পবিত্র, সতী নারীর উপর যদি এমন অপবাদ লাগায়, আবার নারীও তো সাধারণ কোন নারী নয়, আল্লাহর হাবিবের প্রিয়তমা স্ত্রী। সুবহানাল্লাহ বলেন। উম্মাহাতুল মুমিনিন, সকল ঈমানদারদের মা। সুবহানাল্লাহ বলে। আল্লাহ, আম্মা জান বলেন আল্লাহর কাছে তাওবা করি আর বলি, আল্লাহ তোমার নবীরে একটু স্বপ্ন দেখাই দিও, আমি যে এর সাথে জড়িত না। সুবহানাল্লাহ। আয়াত নাজিল করার দরকার নাই, নবীর স্বপ্ন তো ওহী, ঠিক না? আরে নবীদের স্বপ্ন কি? ওহী। আল্লাহর নবী তো 6 মাস স্বপ্নের মাধ্যমে ওহী প্রাপ্ত হয়েছে। কয় মাস? 6 মাস।
ইউসুফ আলাইহিস সালাম স্বপ্ন দেখলেন আহাদা আশারা কাউকাবা ওয়াশ শামসা ওয়াল কমারা রাআইতুহুম লি সাজিদিন। 13টি তারকা চন্দ্র সূর্য তাকে সিজদা করতেছেন। এটা বাস্তব ছিল, ওহী ছিল যে একটা সময় আসবে মা বাপ সহ সব ভাইকে দিয়ে আল্লাহ সিজদা করাবেন। সুবহানাল্লাহ। বলতেছেন আমি আল্লাহর কাছে দোয়া করে বললাম, আল্লাহ তোমার নবীরে খাবে দেখাই দিও আমি যে জড়িত না, আমি যে পবিত্র। আম্মা জান বলেন আল্লাহ পাক যে আমার সম্পর্কে আয়াত নাজিল করবে এটা জীবনে কোনোদিন কল্পনা করতে পারি নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক সূরা আন-নূরের মধ্যে একটি নয় দুইটি নয়, একসঙ্গে আমার বারাআত সম্পর্কে আমার পবিত্রতা সম্পর্কে 10টি আয়াত আল্লাহ নাজিল করে দিলেন। কারণ এক আয়েশার গায়ে যদি দাগ লাগানো যায় তাহলে গোটা নবুয়তের জামাকে কলুষিত করা হবে, দাগ লাগানো হয়ে যাবে। ঠিক কিনা বলেন? ইন্নাল্লাযীনা জাউ বিল ইফকি উসবাতুম মিনকুম লা তাহসাবুহু খায়রাল লাকুম। যারা এই অপবাদ রটাইছে আল্লাহ এই আয়াত থেকে 10টি আয়াত নাজিল করে বলে দিলেন, যারা এই অপবাদ রটাইছে মনে করো না এটা ভালো কাজ করে, এরা জঘন্যতম অপরাধ করছে, আর এরাই হলো মুনাফিক। এরাই হলো কি? মুনাফিক। তাইলে যে নারী সম্পর্কে কোরআনে আল্লাহ 10টি আয়াত নাজিল করে তার পবিত্রতা বর্ণনা করেন, জিবরাইল যখনই আসতেন তখনই আয়েশা বলতেন ইন্নাল্লাহা ইউকরিউ আলাইকিস সালামা, ও রাসূল আপনার প্রিয়তমা স্ত্রীকে আল্লাহ সালাম জানাইছে। আর আসতে সুবহানাল্লাহ কোন। তাহলে কত বড় বরকতি নারী আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এমন একটি বরকতি নামে এই মাদ্রাসার নাম। এই মাদ্রাসা যে আল্লাহর কাছে কবুল সন্দেহ আছে, কথা কয় না। আরে ভাই বরকতের কারণে অনেক কিছু অনেক